3 দিন পর জঙ্গল থেকে উদ্ধার যুবকের নিথর দেহ। পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও শেষ রক্ষা হলো না, স্তব্ধ পুরো পরিবার। গভীর জঙ্গলে মিলল মৃতদেহ। ধলাইয়ের ফ্রান্স নগরে তীব্র চাঞ্চল্য। ধলাইয়ের ফ্রান্স নগর এলাকার বাতাসে এখন শুধু দীর্ঘশ্বাস আর কান্নার রোল। দীর্ঘ 3 দিনের উৎকণ্ঠা আর আশা নিরাশার এক চরম দোলাচলের অবসান ঘটিয়ে অবশেষে উদ্ধার হলো নিখোঁজ যুবক স্বপন শর্মা ওরফে মিলনের নিথর দেহ। শুক্রবার সকালে পশ্চিম ফ্রান্সনগর সংলগ্ন পাগলাছড়ার গভীর জঙ্গলে তার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জনস্রোত নামে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের একদল কর্মীরাও। ঘটনার সূত্রপাত ঘটে গত বুধবার সকালে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী সেদিন আনুমানিক সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন স্বপন, কিন্তু এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। প্রথমে বিষয়টি সাধারণ জল্পনা হিসেবে নেওয়া হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে পরিবারের উদ্বেগ। আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা, কিন্তু কোথাও তার বিন্দুমাত্র সন্ধান মেলেনি। নিখোঁজের এই 3টে দিন প্রতিটি মুহূর্তে চরম উৎকণ্ঠা আর উৎকর্ষহীন আতঙ্কে কেটেছে পরিবারের প্রতিটি সদস্যের। অবশেষে কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেন স্বপন শর্মার মা বেলারানী শর্মা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। পুলিশও নিখোঁজের সন্ধানে তৎপরতা শুরু করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার সকালে জঙ্গলে যুবকের মৃতদেহ পাওয়ার খবর পাওয়ার পর শোকস্তব্ধ পুরো ফ্রান্সনগর গ্রাম। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশি তদন্তের পরেই পরিষ্কার হবে। তবে এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ পুরো পরিবার এবং এলাকার সাধারণ মানুষ। ঘটনাটা গত মঙ্গলবার ওনার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে তিনি মঙ্গলবার তোলারতল যান। ওনার এক ভাইয়ের বাড়ি আছে সেই বাড়িতে, এবং সেই বাড়িতে রাত্রি যাপন করে পরের দিন সকালে বুধবারে আনুমানিক সকাল 6টা সাড়ে 6টার দিকে সেখান থেকে বেরিয়ে স্বপন শর্মা ওনার নিজ বাসভবন ফ্রান্সনগরে আসেন। তখন প্রায় 7টা বেজে সকাল। তো বাড়িতে এসে ওনার স্কুটি ছিল, স্কুটির চাবি এবং একটি রেশন কার্ড ছিল স্কুটিতে, এগুলো ওনার নিজ মায়ের হাতে তিনি তুলে দেন। দিয়ে গড়ে গায়ের কাপড় পরিবর্তন করে উনি পশ্চিম দিকে বেরিয়ে যান, ফ্রান্সনগর পশ্চিম দিকে। তো আসার সময় রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে তিনি যেহেতু বিশিষ্ট পুরোহিত, অনেকের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে আমি ফ্রান্সনগর ভিতর দিকে যাব। তো ভিতর দিকে আসার পরে আমরা কাশিয়াপুঞ্জি বলে যে জায়গা রয়েছে, সেখানে লাস্ট এক ভদ্র মহিলার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়, এবং ভদ্র মহিলার এই বাড়িতে আগেও তিনি আসতেন কখনো কখনো। তো উনি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। উনি বললেন না আমি এই জঙ্গলের দিকে যাব। তো উনি বললেন ঠিক আছে আপনি এই জঙ্গলের মধ্যে এখন যাবেন, আচ্ছা যান। তো এটাই ওনার শেষ কথা ছিল। তার পরবর্তীতে স্বপন শর্মা মহোদয়কে আমাদের এই গ্রামের কোনো মানুষ আর দেখতে পায়নি। তখন সমস্ত দিন পেরিয়ে গেলেও রাত্রিবেলা আমরা সকলে জানতে পারি যে স্বপন শর্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরাও পরিবারের সঙ্গ দিয়েছি, যাতে ওনার যে পরিজনরা আছেন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন সকলের কাছে খবর নেওয়া হয়েছে। তারপর সমস্ত রাত্রের বেলা আমরা ওনার কোনো সন্ধান পেলাম না। পরের দিন আমরা যে জায়গায় ওনাকে লাস্ট কাশিয়াপুঞ্জি পাহাড়ের নিচে দেখা গিয়েছিল, আমরা সেই স্থানে কয়েকজন আমরা গ্রামের বিশিষ্ট জনেরা আসি, এবং এখানে এসে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি উনি পাহাড়ের উপর দিকে উঠছেন। আমি কইছি ঠাকুরদা আও না, আমরা করে বইয়া দিতে। তাই না আমার কইছো না বৌদি আইতাম না, বালা আছে না। কইছো ওই বালা আছে, ওই তাই গেছো নাকি। সেটা ওর পরে ওদিকে রাস্তা যেটা আগে যেটা যাওয়ার রাস্তা আছে এটা বন্ধ রাস্তাতে ঘুরিয়ে আবার আইসে না। আমি কই আর ও ঠাকুরদা আমি তো ভুলে গেছি, তোমার কইতাম যে এটা রাস্তা বন্ধ, তুমি ওদিকে যাও। তা কইছো না আই গেছি ঘুরিয়া, ওই টান টান গেছেন গিয়া। আমি আমার তো আমার ঘরে গেছি গিয়া।
আর তার লগে আর দেখা হয়েছে না। তো আগেও মানে এদিকে আসা যাওয়া করতাম? হ্যাঁ, আগে প্রায় সময় আইতা, তাই নাইলে কোনো সময় বাঁশ নিতা, কোনো সময় লাকড়ি নিতা, কোনো সময় ফালই নিতা, বা ও দজমান গড়ে উঠতো যাইতা। তা আমার মন হয়েছে, এত একটা ব্যাগ দেখছি, আমার মন হয়েছে মনে হয় দজমান গড়ে গেছুন, মনে হয় কিছু আনতা করিয়া এর লাগে মনে হয় যাইরা। তাই আমি আর কিচ্ছু মাতিছি না, আমি রাখিছি আইসুন না আমার বড়। কয়টার সময় টাইম? 9টা উঠে, বুধবার সকাল না? বুধবারে সকাল 9টা উঠে।